আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর 638টি পদে 17 এপ্রিল 2024 তারিখে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আবেদন করার জন্য আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কত টাকা আবেদন ফি, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এ বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ক্রমিক একে রয়েছে ক্যাশিয়ার, এ পদে 54 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে। দেখতে পাচ্ছেন এ পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এ সকল জেলার নাম এখানে দেয়া আছে, এখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এ পদে 461 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ ইংরেজি 20 শব্দ গতি থাকতে হবে। দেখতে পাচ্ছেন এই পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সকল জেলার নাম এখানে দেয়া আছে, এখান থেকে দেখিয়ে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 10 রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 39 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটারে বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে। এ পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এ সকল জেলাগুলো এখানে দেয়া আছে। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 রয়েছে স্টোর কিপার, 4 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে। এখানে যে সকল জেলার নাম লেখা আছে এই সকল জেলার প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 5 রয়েছে সহকারী স্টোর কিপার, 4 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সে সকল জেলার নাম এখানে দেয়া আছে। দেখতে পাচ্ছেন ক্রমিক 6 রয়েছে ড্রাইভার, এ পদে 49 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এ সকল জেলাগুলোর নাম এখানে থেকে দেখে নেবেন। ক্রমিক 7 রয়েছে ড্রাইভার ট্রাক্টর, এখানে আবেদন করার জন্য 8ম শ্রেণী বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যারা আবেদন করতে পারবেন সে সকল জেলাগুলো এখান থেকে দেখে নেবেন। ক্রমিক 8 রয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার, 2 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস সহ ড্রাইভিং লাইসেন্স এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যারা আবেদন করতে পারবেন সে সকল জেলাগুলো এখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 9 রয়েছে ট্রাক্টর ড্রাইভার, এখানে আবেদন করার জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে এবং লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সকল জেলার নাম এখান থেকে দেখে নেবেন। ক্রমিক 10 রয়েছে ড্রাইভার ট্রলি, 8ম শ্রেণী পাস সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখান থেকে দেখে নেবেন। ক্রমিক 11 রয়েছে ড্রাইভার লরি, 4 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখান থেকে জেলাগুলো দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 12 রয়েছে পিক আপ ড্রাইভার, 2 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস সহ ড্রাইভিং লাইসেন্স এবং 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। যারা আবেদন করতে পারবেন ডান পাশের ছক থেকে জেলাগুলো দেখে নেবেন। ক্রমিক 13 রয়েছে ড্রাইভার পাম্প, 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডান পাশের ছকে যে সকল জেলার নাম লেখা আছে এই সকল জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে 18/4/2024 তারিখ সকাল 9টা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 19/5/2024 তারিখ রাত 12টা পর্যন্ত। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবরে 200 টাকা অপেরারযোগ্য ট্রেজারি চালান মাধ্যমে জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালান স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। বুঝতেই পারছেন অনলাইন আবেদন করার পূর্বেই আপনাদের 200 টাকা অপেরারযোগ্য পেমেন্ট করতে হবে। টাকা পরিশোধ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে www
dls.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন।